হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর শাড়ি পরা মন চালো একটু, তাই সকাল সকাল শাড়ি পরে রেডি হয়েছি। আর একটা কারণ আছে, আজকে আমি অনেক খুশি, যেহেতু আমি আমার কিচেন গার্ডেন থেকে অনেকগুলো সবজি রেডি হয়ে গেছে। আজকে ওগুলো সব তুলমু, ওই জন্য একটু বেশি খুশি আছি আজকে। আজকে ওগুলোই তুলে ওগুলোই রান্না করবো নি। এখন যাচ্ছি আমি আর আমার ছেলে সবজি তুলতে। চলো। তো এগুলো সব ফুলকপি, এগুলো সব তুলে মাছের যতগুলো আছে একবারে এগুলো তুলে দেখি আবার কি লাগান যায়। এটি ফেলে দেন, যদি ফেলে দেন। তো লাউ গাছও ভালোই বড় আছে, তুলি এখন। পাতা নিয়ে আসবো তো, কিন্তু ডালাম এখন জায়গা হবে না, তো ফুলকপি রাখার আবার। ছোট ছোটই আছে এখন, তাও তুলে নি। বেগুন গাছেও ফুল চলে আসছে। এগুলো আমি লাগাইনি, নিজে নিজে হয়ে গেছে ধনে পাতাটা। মনে হয় যে উপরে লাগাচ্ছি আর সেখান তো পড়ছে একটু বড়। গাজর কোনটা, ধনে পাতা কোনটা বোঝাই যাচ্ছে না, ফুল দেখে দেখে লাগা লাগবে। ভালোই ধনে পাতা পেলাম, এতগুলো ধনে পাতা পেলাম নিচে থেকে। এখন উপরে কতগুলো আছে আরো। পেঁয়াজ পেঁয়াজ তো হয়নি এখনো, শাক তুলে নি। আচ্ছা, একবারে সব তুলে নেবো, এলে সব খালি কলে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে শাক। আবার তাই নতুন করে লাগাবো না অন্য কোনো কিছু, এবার শাক লাগাবো না। পালং শাক ভালোই খাওয়া হলো, ঢাকাত গেল, মামিক দিলাম। আজকে আমরা আবার আরেকদিনও তুলছিলাম আমি, এটা নিয়ে 3-4 বার তোলা হয়ে গেল পালং শাক। 20 টাকা পালং শাকের বেশি আনছি, কত টাকা খেলাম। টমেটো টমেটো তো পাকিনি এখনো, আচ্ছা দেখি
দেখি দুইটা নেই কয়টা নেই লাগতেছে না দুটা কাঁচা টমেটো নেই তরকারি দেবো না পাকা শুরু হচ্ছে পেঁয়াজ এখনো হয়নি দেরি আছে নিচে থেকে সব তুলে আনছে এখন উপরকার সব তুলে এলে ধনিয়া পাতাগুলো অনেক হয়ে গেছে ফুল ফুটে গেছে কতগুলো তারপর যান নিচে যান টিভি লাগিয়ে দিবি নি হাসান নিচে যান টিভি লাগিয়ে দিবি নি গেলে আমি কি করবো এগুলো তো পুরো ফুল ফুটে গেছে না আপনি বেটা গোছে তুলবার সব ওদের সার মাটি দিচ্ছে না পেয়ারা গাছে ফুল ধরে পড়ে যাচ্ছে সব তো মাটির সার এগুলোই খায় নিচ্ছে এগুলো ধনে পাতা হয়ে গেছে আপনার বেটা গছে সব তুলবার সব তুলে দিবার এর মধ্যে থেকে সার মাটি দিছে ওগুলো সব ইয়া করবি আবার শুকে যাবে ধনিয়া পাতা শুকাবি না ধনে পাতা তো নষ্ট হয়ে যাবে শুকালে এখানে একদম এগুলো ফুল ফুটে গেছে আর এগুলো একদম কুচি মধ্যেও আছে কত ধনে পাতা ওটা থাকে ছোট আছে ওগুলা এমন জায়গায় মরিচ কি তুলছেন এগুলো ডাল হয়নি এখনো সব মরিচ পাকে গেছে
মরিচের একটাই সমস্যা, ঝাল নেই। খালি নুডলস পাস্তার মধ্যে দিয়ে রান্না করার জন্যই আছে। তো এতগুলা তোলা হয়ে গেছে। ফুলকপি এলা কেন বড় হয়নি, সার দেওয়া লাগতো। মরিচ, ধনিয়া পাতা তো কী করবো এতগুলা। তো সব তোলা শেষ, এখন রান্না করবা যাই। এখান থেকে ভাগ করে সবাক দিয়ে দিই। এতগুলো তো শাক নিচেও আছে, অনেক লাগবে না এতগুলা। এখান থেকে সবাক দিয়ে আসি, প্রথমবার তুলছি শাক সবজি। সবাক খালাক মামিকে একটু ভাবি দিয়ে আসি। এখন তো রান্না করি, আজকে এগুলো করবো না আমি। আজকে খালি ফুলকপি টমেটো দিয়ে মাছ দিয়ে একটা ঝোল তরকারি করে দেবো। আর এগুলা শাক ধনে পাতা এগুলা মরিচ সবাক বাটে দিয়ে মনে আজকে দেখি আগে রান্নাটা করে নিই। যতগুলো আছে নিচে এখনও শাক, ওগুলো দিয়ে আমাকে আরামসে একদিন হয়ে যাবে। এগুলো দিয়ে দিই মানে। এত গরম লাগতেছিল, তাড়াতাড়ি করে খুলে ফেলছি শাড়ি। শাড়ি পরে রান্না করা যাবে না বাবা, কাপড় তো চেঞ্জ করছি, এখন যাচ্ছি রান্না করতে। তোমাকে নাস্তা দিয়ে যায় বাবা, আসো। সব রেডি করে নিচ্ছি, ফস করে রান্না করে নিই। আমার রান্না বান্না শেষ। ফুলকপি টমেটো আলু দিয়ে মাছের তরকারি। এখানে আমরা মা বেটা বেটির ডিম ভাজা, আমরা তো মাছ খাই না, ভাতও। আর এখানে মুরগির মাংস রান্না, সব শেষ। রান্নাঘর টরা ঝাড়টা দিয়ে নিছি, চুলাটা লেপা লাগতো। আজকে থাকা শনিবার, আসতে আবার বাজার যাওয়া লাগবে না, আজ আর হবে না। কালকে চুলা লেপ মনে এগুলা পুরোটা। এখন নিচে যাই, ঘরে যাই একটু ডুব গোসল দিয়ে নেই।